আপনার আমার নবীকে খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন, এর প্রমাণ কোরআনে আছে না নাই? কথা বলেন, কোরআনে আছে না নাই? কিন্তু মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেন নাই। মেরাজের ঘটনা আমার নবীর মাধ্যমে জগতের মানুষকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার বন্ধু হাবিবুল্লাহকে তিনার দিদারের জন্য দাওয়াত করেছেন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাও। কোন সময় কোন সূরতে কোন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে মেরাজে আমার নবীর কাছে পাঠিয়েছেন জানার দরকার আছে না নাই? মসজিদুল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. زبان كل بلد سبحان الله. চিল্লায় سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই মেরাজুন নবী সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছেন, স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দ্বারা প্রমাণ করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে আমার দরবারে দাওয়াত করেছি। কি করেছেন? দাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্র সত্তা। পবিত্র সত্তা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্র সত্তা যিনি, আসরা মানে সময়, বিআবদিহি, আব্দি মানে বান্দা, তিনার খাস বান্দা, তিনার মাহবুবকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলা মানে রাতের কিছু সময়, মসজিদুল হারাম মানে খানায়ে কাবাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, তিনি পবিত্র সত্তা যিনি রাতের বেলায় কিছু সময়ের জন্য তিনার বন্ধু হাবিবুল্লাহকে ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনারা অনেকে মুখের মধ্যে তালা দিয়ে রাখেন, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? কথা বলে গুনাহ হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই খানায়ে কাবা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন ভ্রমণ করিয়েছেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ কেন নবীকে ভ্রমণ করিয়েছেন? আমার আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ আমি আমার বন্ধুকে আমার কুদরত আমার নিদর্শন দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় আমার বন্ধুকে আমি মেরাজ দান করেছি। এখন অনেকে প্রশ্ন করে যে আল্লাহ তো নিজে চাইলেও
এখানে এসে দিদার করতে পারতেন, কেন আল্লাহ নিয়ে গিয়েছেন? এর জবাব হলো আল্লাহ তাআলা তিনার বন্ধুকে তিনার কুদরতি হাত দিয়ে ধরে ধরে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম দেখিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেলেন? বাইতুল মুকাদ্দাসে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন। এর প্রমাণ কোরআনে আছে না নাই? কথা বলেন, কোরআনে আছে না নাই? কিন্তু মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেন নাই। মেরাজের ঘটনা আমার নবীর মাধ্যমে জগতের মানুষকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার বন্ধু হাবিবুল্লাহকে তিনার দিদারের জন্য দাওয়াত করেছেন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাও। কোন সময়, কোন সূরতে, কোন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে মেরাজের দাওয়াত নিয়ে আমার নবীর কাছে পাঠিয়েছেন জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী যখন এই পৃথিবীর মধ্যে আসবেন, তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, তিনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবী তিনার বাবাকে হারিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়াতে আসার পূর্বে আপনার আমার নবী এতিম হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন। এরপরে দুনিয়ার মধ্যে যখন আমার নবী আগমন করলেন 6 বছর বয়সের কালে আপনার আমার কলিজার টুকরা নবী মাকে হারালেন। কাকে হারালেন? মাকে হারালেন। এরপরে আমার নবীর বয়স যখন 8 বছর, কয় বছর? আমার নবীর বয়স যখন 8 বছর, তখন আমার নবী তিনার দাদাকে হারিয়ে ফেললেন, আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন। আব্দুল মুত্তালিব যখন মারা যাবেন, এর পূর্বে তিনার সন্তান আমার নবীজির চাচা আবু তালেবের কাছে আপনার আমার কলিজার টুকরার নবীকে হাতের উপরে তুলে দিলেন। দাদা আব্দুল মুত্তালিব বলেন, ও আমার সন্তান আবু তালেব, আমার নাতি মুহাম্মদকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আমি জানি তুমি ছাড়া আমার নাতিকে কেউ লালন পালন করতে পারবে না। ও আবু তালেব, আমি আমার নাতিকে, কলিজার টুকরা আদরের নাতিকে তুমি আবু তালেবের কাছে তুলে দিলাম। আজকে থেকে তুমি তাকে লালন পালন করবে। বলেন মারহাবা। 8 বছর বয়সে যখন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, এরপরে আমার নবীর বয়স যখন 40 হয়ে গেলেন, আমার নবী যখন দাওয়াতের কাজ নবুয়ত প্রকাশ করলেন, তখন মক্কাবাসী আমার নবীর উপরে অত্যাচার স্টিম রোলার চালানো শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার চাচা আবু তালেবকে এই পৃথিবী থেকে নিয়ে নিলেন। আমার নবীজির সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই মুহূর্তে আপনার আমার নবী একটু কষ্টের মধ্যে আছেন। আমার নবী যখন কষ্টের মধ্যে আছেন, ছোট্ট কাল থেকে যাদেরকে তিনি আপন ভেবেছেন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবী শোকে কাতরাচ্ছেন। আমার নবী যখন রাতের বেলায় তিনার চাচাতো বোন উম্মে হানির ঘরে মনে কষ্ট নিয়ে ভরা ক্লান্ত নিয়ে যখন চাচাতো বোনের ঘরের মধ্যে রাতের বেলা ঘুমিয়ে রইলেন, ঘুমাচ্ছেন না, অর্ধেক ঘুমের মধ্যে আমার নবী যখন আরাম ফরমাচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার জন্য নবীকে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মেরাজের দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবী দুঃখ পায়, আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর মুখ যেন মলিন না হয়। আল্লাহ তাআলা এই খুশির সংবাদটি এমন মুহূর্তে দিয়েছেন যখন তিনার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়েছেন। আমার নবীজির কলিজার টুকরা চাচা আবু তালেব হযরত শেরে খুদা আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমার নবী একা হয়ে গিয়েছেন। ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, বন্ধুরে আমার, ও আমার বন্ধু,
আপনি মনে করবেন না আপনি বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, দাদা হারিয়েছেন, চাচা হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, আপনি একা অনুভব করবেন না ও বন্ধু। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজ দান করেছি। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য মেরাজ দান করেছেন। জবান করে বলি সুবহানাল্লাহ। আর মেরাজে যায় আল্লাহর হাবিব খুদ কাবারি কাবা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। সিদরাতুল মুনতাহা ছাড়ি ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা ছাড়ি আরে রফে গলেন সাওয়ারি। अरे पीछे पीछे पीर जिलानी, पीछे पीछे पीर जिलानी, आगे कमले वाला या रसूल अल्लाह ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। ए সুন্দরের মুসলমান, আমার সুন্নি ভাইরা, নবী প্রেমিক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার নবী যখন একা অনুভব করতেছেন তখন জিবরাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজুন নবী দান করেছেন। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলুন আমরা সেই নবী পেতে চাই কি চাই না? আমরা সেই নবী চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর দিদার নসিব করুক, সকল বলে আমিন। মেরাজ দান করেছেন, এখন মেরাজে যাওয়ার জন্য আল্লাহর কাছে আসার জন্য যানবাহনের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মেরাজের পূর্বে আপনার আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বোরা জান্নাত আমিনকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 40,000 বোরাক রেডি করে রেখেছি। তুমি ওখান থেকে যে কোনো একটি বোরাক নিয়ে আমার বন্ধু হাবিবুল্লাহকে মেরাজে দাওয়াত করার জন্য চলে যাও। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমিন। তিনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তিনি দেখলেন 40,000, কয় হাজার? 40,000 বোরাক জান্নাতের মধ্যে লাফালাফি করতেছে। এর মধ্যে একটা বোরাক জিবরাইল আমিন দেখলেন একবারে গোস্ত নাই, গায়ের লোম নাই, চোখ দিয়ে পানি পড়ে পড়ে চোখের জায়গাগুলি গর্ত হয়ে গিয়েছে, নাক দিয়ে পানি পড়তে পড়তে নাকের জায়গাগুলি গর্ত হয়ে গিয়েছে। জিবরাইল আমিনকে দেখে ওই ছোট্ট বোরাকটি ডেকে উঠল, হ্যাঁ জিবরাইল, আপনি কেন এসেছেন? আমি দয়ার নবীকে মেরাজে দাওয়াত দিয়ে যাওয়ার জন্য, আল্লাহর দিদারে দয়ার নবীকে আনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বোরাক নামার জন্য আমি জিবরাইলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, এ বোরাক, 40,000 বোরাক দেখলাম, তাদের শরীর পুষ্ট, তাদের শরীরের মধ্যে গোস্ত রয়েছে, কিন্তু তোমাকে দেখা যায় তোমার শরীরে কোনো গোস্ত নাই, তোমার চামড়ার মধ্যে কোনো লোম নাই। কারণ কি? কারণ কি? আমি জিবরাইল জানতে চাই। বোরাক ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, আমার গায়ে গোস্ত না থাকার কারণ হলো, আমার গায়ে চামড়ার মধ্যে পশম না থাকার কারণ হলো, আমি যেদিন থেকে শুনেছি রাহমাতুল লিল আলামিন নবীকে মেরাজে দেওয়ার জন্য, আমাদেরকে বাহন হিসেবে ব্যবহার করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছেন। ওই সময় থেকে আমি বোরাক আল্লাহর দরবারে ফরিয়াদ করতে
বলেছিলাম রব্বুল আলামিন তোমার দরবারে কোনো কিছু চাই না, আল্লাহ গো তুমি আমাকে রহমাতুল লিল আলামিন নবীকে মেরাজে যেন তোমার দিদারে নিতে পারে, সেই বোরাককে তুমি আল্লাহ কবুল করে নাও। ওই দিন থেকে আমি বোরাক আজ পর্যন্ত জান্নাতের কোনো খাবার খাই নাই, আমি পানিও পান করে নাই। এই জন্য নবীর প্রেমে কাঁদতে কাঁদতে আমার গায়ের মধ্যে পশমের চামড়াগুলো উঠে গিয়েছে, গায়ের গোস্তগুলি শুকিয়ে গিয়েছে, চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীকে বোরাক কেমন ভালোবাসে, এই জান্নাতের বোরাকের দৃষ্টান্ত যখন হাদিসে কুরসির মধ্যে পাইলাম, আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ও বন্ধু, একটি বোরাক শত শত হাজার হাজার বছর পর্যন্ত নবীর প্রেমে না খেয়ে জান্নাতের মধ্যে ছিল, বলেন সুবহানাল্লাহ। আর আমরা এত নবী প্রেমিক, 1 ঘন্টাও নবীর মেরাজের আলোচনা শোনার জন্য মসজিদে বসতে রাজি থাকি না, কথা বলেন ঠিক কিনা? অথচ যে নবী দুনিয়ার মধ্যে আসার পরেও, দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে ইয়া হাবলি উম্মতি, এই পৃথিবী থেকে যখন চলে যাবেন তখনও বলেছেন ইয়া হাবলি উম্মতি। যে নবী মেরাজে গিয়েও আল্লাহর দিদারে যখন যাবেন তখনও বলেছেন ইয়া হাবলি উম্মতি। যে নবী আল্লাহর দরবারে যাওয়ার পরেও আল্লাহ বলেছেন বন্ধু আপনি কি চান, আমার নবী বলেছেন আমার উম্মত চাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? আমরা রাসূল চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আশিকে রাসূল, সত্যিকারের নবী প্রেমিক হওয়ার, ওলি প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বোরাক নেওয়ার জন্য জিবরাইল আমিন জান্নাতে চলে গেলেন, ওই বোরাককে নিয়ে আসলেন। জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে সালাম দিলেন। আমার নবী ঘুমাচ্ছেন, আমার নবী ঘুমাচ্ছেন, তখন জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহ এখন ঘুমাচ্ছে, আমি জিবরাইল কেমনে আপনার বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করব? বেয়াদবি হয়ে যাবে। যে নবী ঘুমানোর জন্য, যে নবীর ঘুমের সম্মানে হযরতে শের খুদা আলী আসরের নামাজ ছেড়ে দিবে, যে নবীর ঘুম না ভাঙানোর কারণে হযরতে সিদ্দিক আকবর ওই সাপের গর্তে কামড় খাওয়ার পরেও তার পা সরাবে না, ওই নবীর ঘুম আমি জিবরাইল কিভাবে ভাঙি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডির মধ্যে 2টা পাশ দিয়েছি, সেটি হলো তোমার বডি একরকম, তোমার জিহ্বা অন্যরকম। এটার কারণ জবাব হলো ও জিবরাইল, আমি জানি তুমি যখন আমার বন্ধুর কাছে মেরাজে দাওয়াত নিয়ে যাবে গো ও জিবরাইল, তখন আমার বন্ধু ঘুমিয়ে থাকবে, তোমার ওই ঠান্ডা শীতল জিহ্বাটা দিয়ে আমার নবীর তালু মুবারকের মধ্যে যখন তুমি লাগাইবা, সঙ্গে সঙ্গে আমার নবী দুজাহানের বাদশা নবী সরকার দো আলম তোমার জিহ্বার ঠান্ডা শীতল অনুভব করে আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? কিন্তু নবী চাই, নবীকে প্রেম করতে চাই, নবীর আদর্শ বাস্তবায়নে আমরা কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? যদি নবীকে ভালোবাসতেন অবশ্যই মেরাজের আলোচনা শোনার জন্যে নাম আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের ভিতরে তো নবী প্রেম দেখা যায় না, শুধু উপরে ফিটফাট, ভিতরে কথা বলে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এমন প্রেমিক হলে হবে না, প্রেমিক হতে হবে হযরতে আলীর মতো, প্রেমিক হতে হবে ওয়াসকর্ণীর মতো, প্রেমিক হতে হবে সিদ্দিক আকবরের মতো, প্রেমিক হতে হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বোরাক পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন জিবরাইল আমিন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন, সালামের পাশাপাশি আপনাকে মেরাজের দাওয়াত দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা একটু খারাপ ছিল, মেরাজুন নবীর কথা শুনে আমার নবীর মনটা একটু সতেজ হয়ে গেল। আমার নবী বলেন জিবরাইল, আল্লাহ আমাকে মেরাজের দাওয়াত দিয়েছেন,
তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি আছে কথা? জিবরাইল আমিন বলেন রব্বুল আলামিন, আপনার বন্ধু নাকি আপনার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন, ও আমার জিবরাইল, কি বলবে আমার সাথে, বলতে বলো। আমার নবী বলেন, আল্লাহ তাআলা, ও মালিক, আমি যখন আপনার দরবারে যাব মেরাজ নিয়ে দিদারের আশায়, তখন আমার এই গুনাহগার উম্মতের দায়িত্বগুলি কে নেবে? সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীর মাঝেও আমার নবী উম্মতের জন্য পাগল, আর আমরা দুনিয়া পাগল হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আল্লাহ গো, আমি তো যাব, আবার ফিরে আসবো কিনা এটার গ্যারান্টি দিতে হবে। কেন গ্যারান্টি দিতে হবে? ও আল্লাহ, আমি আর সোয়াজিমে থাকতে চাই না, বাইতুল মামুরে থাকতে চাই না। আমি নবী আমার গুনাহগার উম্মতের সঙ্গে এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঘুমাইতে চাই। নবী কোথায় থাকতে চায়? মদিনাতে থাকতে চায়। কেন? এই গুনাহগার উম্মতের জন্য। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমার জিকিরে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। বলেন, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল। আমি নবী যিনি পাগল, আমি মদিনার পাগল। আমি নবী যিনি পাগল, আমি মদিনার পাগল। সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খাঁটি আশিক রাসূলুল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় মেরাজের বাকি আলোচনা করব।